হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। তো সমস্ত আমাদের চ্যানেলের সমস্ত শ্রোতাদের, শ্রোতৃমণ্ডলী বা ভক্তদের জানাই এই ভিডিওতে সুস্বাগতম। তো আমরা জগন্নাথের কাছে প্রার্থনা করি আপনারা সকলে জগন্নাথের কৃপা আশীর্বাদ লাভ করুন। তো আমরা গত ভিডিওতে যতদূর আপনাদের কাছে জগন্নাথের কথা শ্রবণ করেছিলাম তারপর থেকে আজকে আবার শুরু করছি। তো গত ভিডিওতে আপনারা শ্রবণ করেছিলেন যে কিভাবে রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি দৈববাণী শ্রবণ করেছিলেন যে কিছুদিনের মধ্যেই ভগবান বিশেষ রূপে আপনার কাছে আবির্ভূত হতে চলেছেন। তো আজ সেই কিভাবে ভগবান আবির্ভূত হলেন এবং কিভাবে জগন্নাথ রূপ তিনি এই জগতে প্রকাশিত হলেন জগন্নাথ রূপে, সেটা আজ আমরা শ্রবণ করব। তো বর্তমান যেখানে পুরী ধাম, যেখানে পুরীর মন্দির আপনারা দর্শন করছেন এবং পুরীর রথযাত্রা আপনারা দেখেন যে কিভাবে পুরীর মন্দির থেকে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে রথযাত্রা যায় এবং লক্ষ লক্ষ ভক্ত বৃন্দ সেই রথযাত্রা অংশগ্রহণ করেন। তো সেই সময় কিন্তু এই রকম অবস্থা ছিল না। তখন এই যে গুন্ডিচা মন্দির এবং পুরী মন্দির এই দুটোর মাঝখানে একটা সুন্দর একটা নদী ছিল এবং এই নদী যেখানে সমুদ্রে মিশেছে সেই জায়গাটার নাম ছিল বাঙ্কি মোহন। সামান্য বাঁক ছিল আর মোহনাকে মোহন বলা হচ্ছে, বাঙ্কি মোহন। তো ওই জায়গায় ভগবানের সেই যে দৈববাণী অনুসারে দিব্য দারু ব্রহ্ম সেইখানে ভেসে আসে এবং ইন্দ্রদ্যুম্ন রাজা স্বপ্নে সব কিছু জানতে পারেন, কবে আসবেন, কোথায় আসবেন, সব কিছু জেনেছেন। তো সেখানে এক বিশাল বৃক্ষ সেখানে ভেসে আসে এবং তার পরদিন সকালেই ইন্দ্রদ্যুম্ন রাজা অনেক সৈন্য সামন্তকে নিয়ে সেখানে উপস্থিত হন সেই দারু ব্রহ্মকে নিয়ে আসার জন্য। এবং অনেক ভক্ত বা অনেক সৈন্য সামন্ত সেখানে গিয়ে সেই যে যে কাষ্ঠের যে গদি যেটা দারু ব্রহ্ম, যে বিশাল বড় এক গদি, কোনো নড়াতেই পারে না। অবশেষে একটা হাহাকার হয়েছে, কি হবে কি হবে। আর এই বিগ্রহ, এই যে বিশাল বড় একটা বৃক্ষের গদি, এই গদি থেকেই তো ভগবান প্রকাশিত হবেন বলেছেন। কিভাবে প্রকাশিত, এখান থেকে তো নিয়ে যাওয়া যাচ্ছে না। তো অবশেষে বিশ্বা বসু, গত ভিডিওতে আপনারা শ্রবণ করেছেন বিশ্বা বসু, সেই বিশ্বা বসু আসেন এবং বিশ্বা বসু যখন আসেন তিনি যখন স্পর্শ করেন অটোমেটিক হালকা হয়ে যায় সেই দারু। তখন সেই দারুব্রহ্মকে রাজপ্রসাদে নিয়ে যাওয়া হয় এবং তারপর তো রাজা বিভিন্ন এবারে মিস্ত্রি খুঁজছেন, কোন মিস্ত্রি দিয়ে এই সুন্দর বিগ্রহ বানানো যাবে। তারপরে একদিন রাজার সামনে স্বয়ং ভগবান এক বৃদ্ধের রূপ ধারণ করে উপস্থিত হয়ে গেলেন। হে রাজন, আমি একটু চেষ্টা করে দেখতে পারি আপনার মনের মতো সেই শ্রীবিগ্রহ আমি বানাতে পারি। তো সেই যে বৃদ্ধ, স্বয়ং ভগবান যিনি বৃদ্ধরূপে এসেছেন রাজার কাছে, তিনি শর্ত দিলেন যে আমি আপনার যে স্বপ্নের বিগ্রহ আমি বানিয়ে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার 21 দিন সময় লাগবে, 3 সপ্তাহ। এই 21 দিন ধরে আমি বিগ্রহ বানাবো। আমার একটা নির্দিষ্ট কক্ষ লাগবে, সেই কক্ষের দরজা বন্ধ থাকবে। সেই 21 দিন ধরে আমাকে কেউ ডিস্টার্ব করবে না, কোনো প্রকার কোনো লেনদেন চলবে না এবং দরজা 21 দিন বন্ধ থাকবে, কেউ দরজা যেন না খুলে। তো রাজা প্রথমে একটু বিস্মিত হলেন, এ কীরকম শর্ত? 21 দিন ধরে আপনি খাবেন না, 21 দিন ধরে আপনি সেবা করে যাবেন, এটা কীরকম? ঠিক আছে, আপনার শর্ত আমরা মঞ্জুর করলাম, আমরা রাজি। তো তখন রাজা প্রস্তুত হয়ে গেলেন এবং সুন্দর একটি কক্ষে তার ব্যবস্থা করে দিলেন। সেই দারু ব্রহ্ম নিয়ে সেই যে বৃদ্ধ তিনি
শুরু করে দিয়েছেন বিগ্রহ প্রস্তুত করার জন্য। আর প্রথম দিকে তো বেশ ঠক ঠক বিভিন্ন রকম আওয়াজ চলছে, মানে ঘষাঘষি কাটাকাটি চলছে, খুব রাজা কান পেতে শুনছেন, হ্যাঁ কাজ হচ্ছে ভিতরে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন। তো প্রথমে তো বিগ্রহগুলোকে কাটতে হচ্ছে, এই যে গদিটাকে কাটতে হচ্ছে, তারপর ঘষতে হচ্ছে, এভাবে চলছে কাজ। তো ভালোই আওয়াজ পাওয়া যাচ্ছিল, মোটামুটি 10 দিন 11 দিন পেরিয়ে গেছে। তারপরে আস্তে আস্তে বাইরে থেকে আর আওয়াজ বেশি পাওয়া যাচ্ছে না। তো এখন ইন্দ্রদম্ন রাজার যে স্ত্রী গুন্ডিচা দেবী, তো উনি ব্যস্ত হয়ে গেছেন। দেখুন দেখুন বাবু, দেখুন কি ব্যাপার, কোনো আওয়াজ তো আসছে না। এইরকম একজন বৃদ্ধ ব্যক্তি, তিনি এরকম প্রতিশ্রুতি দিলেন, তিনি না খেয়ে কিভাবে কাজ করতে পারেন? তো ইন্দ্রদম্ন রাজা 1 দিন ওয়েট করালেন, 2 দিন ওয়েট করালেন, 3 দিন ওয়েট করালেন, স্ত্রীকে বুঝাচ্ছেন। কিন্তু 15 দিন যখন হয়েছে, স্ত্রী এখন নাছোড়বান্দা, গুন্ডিচা দেবী। আপনার কোনো দয়ামায়া নেই, বৃদ্ধকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, আপনি তার প্রতি কোনো করুণা নেই আপনার। খুলুন, কি হয়েছে দেখুন। তো সেই স্ত্রীর কথা মতো ইন্দ্রদম্ন রাজা 15 দিনের দিন দরজা খুলেই দিলেন। তো যখন খুলে দিলেন, তখন দেখছেন সেই বৃদ্ধ আর সেই কক্ষের মধ্যে নেই। কিন্তু বিগ্রহগুলি সম্পূর্ণ হয়নি, বিগ্রহগুলি অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। হাতগুলো এইটুকু হয়েছে, পাগুলো এইটুকু হয়েছে, আর মুখমণ্ডল ঠিকমতো, চোখ টোক ঠিকমতো এখন হয়নি, একটা অসম্পূর্ণ বিগ্রহ। রাজা খুব বিস্মিত, হায় আমি কি করলাম? আমার স্ত্রীর কথা মতো আমি দরজা খুলে দিলাম, আমি সেই যে বৃদ্ধ ব্রাহ্মণ তার আমি কথা শুনলাম না, তার যে শর্ত আমি পালন করলাম না। নিশ্চিত রূপে তিনি কোনো দেবতা ছিলেন, কেননা এই যে বদ্ধ কক্ষ থেকে কী করে তিনি পালিয়ে গেলেন, এটা অসম্ভব। তো যখন এইভাবে রাজা খুব বিস্মিত হচ্ছেন, খুব অবাক হচ্ছেন, নিজেকে খুব ধিক্কার দিচ্ছেন, ঠিক সেই সময় দৈববাণী হচ্ছে যে, হে রাজন, আপনি বিন্দুমাত্র চিন্তা করবেন না, ভগবানের ইচ্ছায় সমস্ত কিছু সুসম্পন্ন হচ্ছে। ভগবানের এই রূপেই প্রকট হওয়ার ইচ্ছা, সেই জন্য আপনার স্ত্রী আপনাকে এইভাবে উৎসাহ দিয়েছেন দরজা খোলার জন্য। তাতে আপনার কোনো দোষ নেই, আপনার স্ত্রীরও কোনো দোষ নেই, সমস্তটাই ভগবানের ইচ্ছা। তো ভগবানের এটা একটা বিশেষ রূপ, এটা একটা করুণাপূর্ণ দৃষ্টি ভগবানের, এবং এই রূপ যিনি দর্শন করবেন তিনি তৎক্ষণাৎ মুক্তি পেয়ে যাবেন। তো সেই যে আপনাদের প্রথম ভিডিওতে আপনাদের শ্রবণ করেছিলাম, কিভাবে দ্বারকায় কৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা দেবী যে তাদের সেই কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে তাদের যে হাত পা একদম ঢুকে গিয়েছিল, একদম অ্যাজ ইট ইজ সেই রূপে প্রকাশিত হয়েছেন, যেটা নারদ মুনিকে ভগবান প্রতিশ্রুতি দিয়েছিলেন। তো সেই রূপে প্রকাশিত হয়েছেন, দৈববাণী হয়ে গেছে। তো এখন ইন্দ্রদম্ন রাজা খুব প্রসন্ন হয়েছেন, ঠিক আছে, তাহলে এটা ভগবানের ইচ্ছা এবং ভগবানের এই রূপেই এখন ভগবান পূজিত হবেন। তাহলে এখন দ্বিতীয় শর্ত কী ছিল, যে আমাকে ব্রহ্মার কাছে যেতে হবে এই বিগ্রহ প্রতিষ্ঠা করার জন্য। তো ইন্দ্রদম্ন রাজা তখন ব্রহ্মার কাছে চলে গেলেন। তো আজকালকার দিনে রাজাদের সম্ভব নয় যে ব্রহ্মার কাছে চলে যাবে, তখন কিন্তু সম্ভব ছিল। যেমন অর্জুন, আমরা জানি যে অর্জুন কীভাবে স্বর্গে গিয়েছিলেন, সেখানে অনেক দিব্য অস্ত্র প্রাপ্ত হয়েছিলেন স্বর্গে, তারপর নৃত্য কীর্তন শিখেছিলেন, বাজনা শিখেছিলেন, অনেক কিছু শিখেছিলেন স্বর্গে, তারপরে স্বর্গ থেকে আবার ফিরে এসেছিলেন। এটা যাওয়া সম্ভব ছিল তখনকার দিনে। ইন্দ্রদম্ন রাজা চলে গেলেন ব্রহ্মার কাছে এবং ব্রহ্মাকে সব কিছু বললেন। ব্রহ্মা রাজি হয়ে গেলেন আসার জন্য, কিন্তু ব্রহ্মা বললেন, হে রাজন, সব কিছু ঠিক আছে, কিন্তু এই যে সময়ের যে হেরফের আছে না, আমার কাছে এই যে কয়েকটা সেকেন্ড, আপনার যে পৃথিবীতে এখন 4টা যুগ অতিক্রান্ত হয়ে গেছে,
চলুন আর দেরি নয়, এখনই আমার হেলিকপ্টারে চাপুন। হেলিকপ্টার মানে হংস, ব্রহ্মার হেলিকপ্টার আছে হংস। চেপে গেলেন, চলে এলেন একদম নিমেষের মধ্যে। তো যখন ব্রহ্মা সেই জায়গায় উপস্থিত হলেন, তখন তো সব কিছু চেঞ্জ হয়ে গেছে, সব পরিবর্তন হয়ে গেছে। ইন্দ্রদম্ন রাজা দেখেই চিনতে পারছেন না, এটাই কি সেই জায়গা? ব্রহ্মা বলছেন, হ্যাঁ লোকেশন তো ঠিকই আছে, কোনো চেঞ্জ নেই। তো তখন ইন্দ্রদম্ন রাজা দেখছেন সেখানে অন্য একটা মন্দির হয়ে গেছে, আর সেখানে অন্য একজন রাজা সেখানে সুন্দরভাবে ভগবান মাধবের পূজা অর্চনা করছেন। তখন ইন্দ্রদম্ন রাজা গেলেন তার কাছে, কি ব্যাপার, এই মন্দির তো আমি স্থাপন করেছি, এখন আমি ব্রহ্মাকে নিয়ে এসেছি মন্দির স্থাপন করার জন্য, বিগ্রহ প্রতিষ্ঠা করার জন্য, আপনি তো পূজা শুরু করে দিয়েছেন। তখন না, আমি তো এই মন্দির কুড়িয়ে পেয়েছি। কুড়িয়ে পেয়েছেন? এটা কিভাবে? না, আমি যখন যুদ্ধে যাচ্ছিলাম তখন আমার যুদ্ধের এক ঘোড়ার পায়ে এই মন্দিরের যে ত্রিশূল, উপরের ত্রিশূল, সেটা লাগে, আর পুরো মন্দিরটা বালিতে চাপা ছিল। তারপর আমি আমার সৈন্য সামন্ত দিয়ে বালি সরিয়ে এই মন্দির আমি পেলাম, তো আমার কুড়িয়ে পাওয়া হয়েছে, এটা আমার মন্দির। তো এখন ইন্দ্রদম্ন রাজা আর বর্তমান রাজার মধ্যে এইভাবে ডিবেট চলছে। তখন সেখানে উপস্থিত ছিলেন ভূষণ্ডী কাক। ভূষণ্ডী কাক তিনি সাক্ষী দিলেন, বলে হ্যাঁ ইন্দ্রদম্ন রাজা তার এই মন্দির, এবং তিনি যখন গিয়েছিলেন ব্রহ্মার কাছে তখন প্রচণ্ড প্রলয় হয় এবং সেই প্রলয়ে বালি চাপা পড়ে যায় মন্দির। তো সেই জন্য এই মন্দিরের প্রকৃত দাবিদার হচ্ছেন ইন্দ্রদম্ন মহারাজ। তখন সেই রাজা ইন্দ্রদম্ন রাজাকে তিনি হস্তান্তর করলেন, মন্দির দিয়ে দিলেন। তো এরবার ব্রহ্মা বিগ্রহ স্থাপন করলেন, সুন্দরভাবে সে উৎসব অনুষ্ঠান সুসম্পন্ন হলো। এই যে ব্রহ্মা এসে যে ভগবানের যে বিগ্রহ স্থাপন করলেন এবং অভিষেক করলেন, এটাই হচ্ছে জগন্নাথের স্নানযাত্রা। এবং সেই দিন থেকে, সেই তিথি থেকে আজ পর্যন্ত সেই তিথিতেই স্নানযাত্রা সুসম্পন্ন হচ্ছে। তো তারপরে ভগবান অত্যন্ত প্রসন্ন হলেন এবং ইন্দ্রদম্ন রাজাকে বললেন, বলো আমি অত্যন্ত প্রসন্ন তোমার প্রতি, তোমার কি আশীর্বাদ চাই? তো তখন ইন্দ্রদম্ন রাজা বললেন, হে প্রভু, আপনি যদি আমাকে বর দিতে চান তাহলে আমাকে এই বর দেন, যেন আমার কোনো পুত্র সন্তান না হয়, সন্তানই না হয়। তো ভগবান হচ্ছে, এরকম প্রার্থনা কেন? না প্রভু, আমার যদি কোনো সন্তান থাকে তাহলে পরবর্তীতে সে একজন দাবি করবে যে এই মন্দির আমার, সেই জন্য আপনি এরকম আমাকে বর দেন যেন আমার কোনো সন্তান না হয়। ভগবান বললেন, তথাস্তু। তারপর তিনি বললেন যে আপনি এই দর্শন দিয়ে জগৎবাসীকে উদ্ধার করবেন, সেজন্য আপনাকে খুব কম সময় রেস্ট দেওয়া হবে, বাকি সময় আপনি শুধু দর্শন দেবেন, আর সমস্ত বদ্ধ জীব আপনাকে দর্শন করে এই যে বদ্ধ দশা থেকে মুক্তি পেয়ে যাবে। ভগবান বলেন, তথাস্তু। তৃতীয়বার আপনাকে খেতে হবে, সারাদিন ধরে খেতে হবে, সব সময় খেতে হবে। আপনাকে ভোগ লাগাবো আর সেই প্রসাদ আমি সব প্রজাদের মধ্যে বিতরণ করব, আবার ভোগ লাগাবো, আবার বিতরণ করবো, এইভাবে চলতেই থাকবে, আপনি সারাদিন শুধু খেতে থাকবেন। তো ভগবান বলছেন, বাহ, মজার ব্যাপার, তথাস্তু। তো এইভাবে ভগবান তিনটি বর দিলেন। ভগবান অত্যন্ত প্রসন্ন হলেন এবং ইন্দ্রদম্ন রাজা, দেখুন কত মহান ভক্ত ছিলেন, যিনি এই রকম বর প্রার্থনা করলেন। এই রকম বর প্রার্থনা কে করতে পারেন? ভগবানের শুদ্ধ ভক্ত ব্যতীত এই ধরনের প্রার্থনা আসতে পারে না। আমাদের যে জাগতিক চাহিদা সম্পূর্ণ উল্টো। তো ভগবান ইন্দ্রদম্নের প্রতি অত্যন্ত প্রসন্ন ছিলেন। এইভাবে ভগবান ইন্দ্রদম্ন রাজার সেবা নিতে থাকলেন এবং সেইখানে তিনি অবস্থান করতে থাকলেন। তাজ ও পুরীধামে সেই পরম পুরুষোত্তম ভগবান
শ্রীকৃষ্ণ তিনি জগন্নাথ রূপে আজও সেখানে পূজিত হচ্ছেন। তো আপনাদের যদি এই ভিডিওগুলি ভালো লেগে থাকে, ভালো তো অবশ্যই লাগছে, তো আপনারা এই ভিডিওগুলিকে লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবী অতিথিদের মধ্যে এগুলো শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী এপিসোডগুলি খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। হরে কৃষ্ণ।